আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম প্রিয় শিক্ষার্থী। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের যাদের 2025 সালে এসএসসি পরীক্ষা রয়েছে, তোমাদের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য অটো প্যারাগ্রাফ নিয়ে দ্বিতীয় পর্ব। আজ থাকছে অল গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ, অর্থাৎ ভালো দিক সম্পর্কিত 50টি প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফের মাধ্যমে কিভাবে লিখতে হয় সেটি নিয়ে। এখানে প্রথমে রয়েছে ডেরিভেটিভ, ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, অনেস্টি, সততা, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, অর্থাৎ এ ধরনের 50টি প্যারাগ্রাফ রয়েছে এখানে। এই 50টি প্যারাগ্রাফ থেকে যে কোনো একটি প্যারাগ্রাফ যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে নিচের যে প্যারাগ্রাফটি রয়েছে সেটির মাধ্যমে তোমরা সেটি আনসার করতে পারবে। এখানে যে প্যারাগ্রাফগুলো রয়েছে তোমরা সেগুলোর নামগুলো লিখে নিবা। উপরের যে কোনো একটি প্যারাগ্রাফ পরীক্ষা আসলে এখানে যে টপিক অংশটি রয়েছে সেই টপিক এর স্থানে প্যারাগ্রাফের নামটি বসিয়ে তোমরা সেটি লিখতে পারবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি একটু দেখি, যেমন এখানে রয়েছে ইমিউনিটি। ধরো তোমার পরীক্ষা আসলো হিউম্যানিটি, তাহলে তুমি কিভাবে পরীক্ষায় প্যারাগ্রাফটি লিখবা? এখানে লিখবা টপিকের স্থানে এই যে টপিক রয়েছে এখানে লিখবা হিউম্যানিটি। Humanity is the most valuable and powerful element of our success in life. In enhancing self-confidence of our running life, if we want to reach of our aim, we must attain such quality. It is need to have for mental uh, faculty. Humanity can bring out reward for human beings. It is important to have immunity to retain the extensions of human beings. Without immunity, anybody cannot achieve anything great and the glorious. A man can lose this presentious life for its absence. Most of the greatest person have gained success by it. Immunity is a kind of knowledge which thing no training run teach. Immunity broadens our outlook. Therefore, we should have this quality at any cost. অর্থাৎ উপর থেকে যে কোনো একটি গুড সাইড সম্পর্কিত প্যারাগ্রাফ আসলে এই টপিকের স্থানে তোমরা সেটি বসিয়ে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বে টেকনোলজি নিয়ে, যে কোনো ধরনের টেকনোলজি নিয়ে, অর্থাৎ তোমাদের ইন্টারনেট, ইউটিউব, মোবাইল ফোন ইত্যাদি যে কোনো ধরনের টেকনোলজি নিয়ে যে পরীক্ষায় প্যারাগ্রাফগুলো আসে থাকে, সেই টেকনোলজি সম্পর্কিত অটো প্যারাগ্রাফ নিয়ে পরবর্তী হবে। 3টি প্যারাগ্রাফ যদি কমপ্লিট করে রাখতে পারো তাহলে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে কোনো পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যে কোনো প্যারাগ্রাফ আসলে সেটি আশা করে লিখতে পারবে।